নবী, বিশ্ব নবী, সেই নবীর উম্মত হতে পেরে সকলে জবান ছেড়ে নবীর প্রতি দরুদ পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনাদের মাঝে যে পবিত্র কোরআন থেকে একটি আয়াত পাঠ করেছি, এর আয়াতে শানে নজুলে আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ সকল তোমরা পেরেশানি হয়ে না, টেনশন করো না, কোনো রকম চিন্তা করার দরকার নেই। তোমাদের মাঝে আমি এমন একজন মানুষকে প্রেরণ করেছি যেটা এই দুনিয়া জগৎ, ইহ জগৎ, পরজগৎ, সকল জগতের জন্য তিনি রহমত। সকলে সুবহানাল্লাহ। এমন একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে পাঠাইছিলেন, তিনি আর কেউ নয়, আপনি আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের জন্য রহমত। বিশ্বনবী বলেছেন, বিশ্বনবী চলে গিয়েছেন, তাহলে কি রহমত শেষ হয়েছে? শেষ হয়েছে? শেষ হয়নি। বিশ্বনবী বলেছেন, আমি চলে যাওয়ার পরে আমার যেগুলো বিধান আমি রেখে গেলাম, এই বিধান যদি উম্মত মৃত্যুর আগ পর্যন্ত যদি আমল করতে পারে, তাহলে কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত জমিনে নেমে আসবে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। উম্মত যদি তার রেখে যাওয়া হাদিসের এবং আল্লাহ তাআলার সেই গ্রন্থ কোরআনের বাহিরে যদি মুসলমান এবং বিশ্বনবীর উম্মত যদি চলাফেরা করে, আল্লাহ তাআলার রহমত বরকত থেকে অটোমেটিকলি মানুষ দূরে চলে যাবে। সকলে বলুন নাউযুবিল্লাহ। সেটাই তো হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আমার বিশ্বনবীর যেগুলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টি চারিত্রিক গুণ ছিল, এই কথা বলে আমি শেষ করে দেব। অনেক আলোচনা আজকে করতে চেয়েছিলাম, কিন্তু একটা অনুষ্ঠানের কারণে আজকে আমি বেশি সময় নেব না। বিশ্বনবীর যেগুলো গুণ ছিল তার মধ্যে থেকে 10টি স্পেশাল গুণ ছিল, এগুলো যদি উম্মত ফলো করে, এই উম্মত যতদিন বেঁচে থাকবে কখনো বিপদে পড়বে না, গুমরাহির মুখেও পড়বে না, শয়তান তাকে গ্রেফতার করতে পারবে না, এবং শয়তান জাহান্নাম পর্যন্ত পৌঁছাইতে পারবে না। চিল্লাই বলি সুবহানাল্লাহ। 10টা গুণ শুনতে মন চায়? মন চায়? বিশ্বনবী হায়াতের জিন্দেগিতে 1 নাম্বার পয়েন্ট, বিশ্বনবী তার হায়াতের জিন্দেগিতে কখনো মিথ্যা কথা বলে নাই। কি করে নাই? মিথ্যা কথা 1 নাম্বার পয়েন্ট বলে নাই। বলেন তো আপনি, আমি রামরাইপুরের মুসলমান মিথ্যা কথা বলে এরকম লোক আছে না নাই? এই মসজিদের মুসল্লির মধ্যে না থাক, বাহিরের জেলা আছে সেলার মধ্যে আছে না নাই? এখানেও আছে। সর্বনাশ। আমরা যারা মুসল্লি, আমাদের মাঝে মিথ্যা বলার লোক আছে না নাই? বিশ্বনবী বলেছেন, মিথ্যা সকল পাপের মূল, মিথ্যা কথা বললে আপনার বরকত কমে যাবে। এখন এমন কোন মানুষ, মুসলমান, আমাদের যারা বিশ্বনবীর উম্মত, আমরা সমাজে বিচরণ করি, বুকে হাত দিয়ে, কলিজায় হাত দিয়ে বলতে পারবো না, হুজুর আমার জিন্দেগিতে আমি এখনো পর্যন্ত কোনো একটাও মিথ্যা কথা ব্যবহার করি না। তাহলে মিথ্যার মধ্যে আমরা ঢুকে গেছি। কথা বলেন ঠিক? বিশ্বনবীর রেখে যাওয়া এগুলো পয়েন্ট, তাহলে শান্তি কিভাবে আসে? শান্তি তো আসে কিছু না হলেও যদি চিটারে মিথ্যা কথা নাও বলে, দেখবেন এই লোক তার মেয়ে বিয়ে দেওয়ার জন্য আর ছেলে বিয়ে দেওয়ার জন্য ওই জায়গায় মিথ্যা কথা বলে। কথা বলেন ঠিক? আমার নাম লেখা শুনে দেখবেন আমার কেমন সুনাম এলাকাতে, আমি কেমন ব্যক্তি, আমি কেমন ভালো লোক, কোনো দুর্নাম পাবেন না আমার। যদি তার 3 বিঘা জমি হয়, শোনাবে 10 বিঘা। কয় বিঘা? ফুটানি মারার জন্য। কি মারার জন্য? ফুটানি। কোনো মানুষ আজ পর্যন্ত আমি দেখলাম না, এত বিয়ে পড়ায় হাজার হাজার, কোনো একটা মানুষ দেখলাম না সে বলল যে আমার এই দরিদ্র জিন্দেগি, আমার এই আছে, আর আমার এই হালতে যদি তুমি পছন্দ করো বাবা, তাহলে তোমার ছেলেকে আমার মেয়ে বিয়ে দাও, বা আমার মেয়েকে তোমার ছেলেকে তুমি তোমার মেয়ে বিয়ে দাও। এই পয়েন্টে কখনো বিয়ে, কখনো এটা পুরাটা
বিয়েটা সাজানো হয় না বিদায় বিয়ের মধ্যে বরকত প্রথমেই শেষ। কথা বলো ঠিক কিনা? সংসার সুখে হলো কিসে? মিথ্যা দিয়ে যেটার শুরু সেটার জীবন তো সারা জীবন ঝামেলা হবে। কথা বলুন ঠিক কিনা? বিশ্বনবী এত কথা বলবো না। বিশ্বনবী তাহলে হায়াতের জিন্দেগিতে কখনো একটা মিথ্যা কথা বলে নাই। উম্মত বলে কি বলে না? উম্মত বলে কি বলে না? তাহলে এখানে একটা আমাদের শিক্ষা নেওয়ার দরকার। আপনি আমি মিথ্যা কথা বলি, মিথ্যা যদি এখনো পর্যন্ত উম্মত বাদ দিতে পারে, আল্লাহ তাআলার রহমত বরকত গায়বী সহযোগিতা সে যেখানে যে অবস্থায় থাকুক না কেন আল্লাহ তাকে নিজের রহমতে করবে, নিজের হাতে করবে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী দ্বিতীয় নম্বর পয়েন্টে চলে যাই। বিশ্বনবী তার হায়াতের জিন্দেগিতে কখনো বিশ্বনবী এত লজ্জাশীল ছিলেন, এত নম্রভদ্র ছিলেন। বিশ্বনবী পৃথিবীতে আর বিশ্বনবীর চাইতে কখনো লজ্জাশীল মানুষ পৃথিবীতে আসবে না। চিল্লাই বলি সুবহানাল্লাহ। আমাদের সমাজে লজ্জাশীল মানুষ আছে না? এর চাইতে বিউটিফুল লজ্জাশীল ব্যক্তির প্রথম স্থানে ছিল আমার বিশ্বনবী। চিল্লাই বলি সুবহানাল্লাহ। বিশ্বনবীর কাছে কোনো মানুষ ধমক দিয়ে কথা বললে রেগে গিয়েছে, মোহাম্মদ এত সেনা হয়েছে, ইসলামের দাওয়াত দেয়, আমাদের বাপ দাদার ধর্ম একবারে মাটির তলে মিশিয়ে দিচ্ছে, মোহাম্মদ সাইজ করার জন্য যাব। এত ফোর্সের রাগ, 1000 ভোল্টের রাগ নিয়ে যখন মোহাম্মদের কাছে এসে দাঁড়ায় যেত, বিশ্ব নবীর এত নম্র ভদ্র চেহারা এবং আচরণ দেখে মানুষটি এত 1000 ভোল্টের রাগটা পানি হয়ে মোমের মতো বলে আমার বিশ্ব নবীর সঙ্গে কথা বলে মাথা নত শুরু করে দিত। চিল্লাই বলি সুবহানাল্লাহ। এটা কেমন বিচারক আর কেমন মানুষ পাওয়ারফুল ছিল! আপনি আমাকে যদি এসে প্রথম কথা শুরু হয়েছে, ভাই কেমন আছেন, কেমন আছিস বন্ধু, এরকম কথা হতে হতে 7 মিনিটের বেলা মাগের ভাই বিভিন্ন কথা ব্যবহার করি না করি না, আরো যেগুলো শালার সম্বন্ধে জীবন্য ভাষা, এগুলো 7 মিনিট থেকে শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক? প্রথম ভাষা হয়েছে কিন্তু ভালো, 7 মিনিট থেকেই জ্ঞান। কথা বলেন ঠিক? এগুলো আচরণ আমার বিশ্বনবীর ছিল। বিশ্বনবী অনেক লজ্জাশীল ছিলেন। বিশ্বনবী এত মাথা নিচু করে জমিন দিয়ে হাঁটতেন, মানুষ থেকে মনে করতো কোন জিনিস বিশ্বনবী রাস্তায় খুঁজতেছে। চিল্লায় বলে সুবহানাল্লাহ। বিশ্বনবী তার নিজের শরীর পুরুষ হলে কি হবে কোনোদিন অনাবর্তন খালি করতেন না। চিল্লাই বলে সুবহানাল্লাহ। আমাদের চলাফেরা কেমন, মালকাস মারে, হাফ প্যান্ট পিন। আমাদের যুবকের মুসলমানের সন্তান এখন বেশিরভাগ হাফ প্যান্ট পরে। কি পরে? পুরুষের সতর হিটার নিচ থেকে, কোত্থেকে? হিটুর নিচ থেকে নাভি পর্যন্ত, এটা পুরুষের সতর। এটা যদি কেউ তরক করে তার কবিরা গুনাহ। কি গুনাহ? যেই গুনাহ স্বয়ং আল্লাহ নিজে মাফ না করলে বান্দার কোনো ক্ষমতা নাই মাফ হবে। কথা বলুন ঠিক? খালেস দিলে তওবা নাসুহা করার পর আল্লাহ থেকে মাপ নিতে হবে। এটা শিরকি গুনাহ। এই শিরকি গুনাহ যে করে আর এই শিরকি গুনাহ যে দেখবে, তার ফরজ তলব করা সমপরিমাণ গুনাহ, কবিরা গুনাহ। সকল বলেন নাউজুবিল্লাহ। তাহলে মালকাস মারে থাকলে তার সাথে তো বরঞ্চ আরো গল্প শুরু করি, ট্যানর থেকে একটা বিড়ি বের করে দিয়ে তুই এটা টানা আমি এটা টানা, বরঞ্চ গল্প কি গল্প, মধুর আলাপ, মানে শান্তি সেখানেই শুরু হয়ে গেল। বিশ্বনবী বলেছে তার হায়াতের জিন্দেগি কবিরা গুনাহ করা তো দূরের কথা, সগীরা গুনাহ করা তো দূরের কথা, ছোট থেকে ছোট যারা পরিমাণ গুনারও ধারে পাশে বিশ্বনবী চায় নাই। চিল্লাই বলি সুবহানাল্লাহ। আর আপনি একটা ফরজ তরফ করার মতন সবচেয়ে বড় গুনাহ কবিরা গুনাহ করেন, আবার বুক ফুলে মুসলমান বলে ঘর ঘোরেন, সমাজে ফুটানি মারেন। আপনি কেমন মুসলমান? ইসলাম আপনাকে জঘন্য চোখে দেখে। কথা বলুন ঠিক কিনা? আপনি সমাজে বুক ফুলে চললে আমাদের কোনো আপত্তি নাই, আমাদের কোনো দিন যায় আসে না। আপনি যতই মাতব্বর হন না কেন, ইসলামের চোখে আপনি জঘন্যতম ব্যক্তি। কথা বলুন ঠিক কিনা? এগুলো সংশোধন করবেন। এগুলো যারা আমরা করি সংশোধন করবো তো ইনশাল্লাহ। কবিরা গুনার দরবারে যুবক যারা ছেলে পেলে আছে তাদেরকে বলে দিন, বাবা তোর বয়স যখন 10 বছর হয়ে গেছে সবকিছু ফরজ, তোর এই কবিরা গুনার থেকে বেঁচে থাকাও ফরজ। চিল্লাই বলি সুবহানাল্লাহ। আমরা বাচ্চাদেরকে হাফ প্যান্ট কিনে দিব না, ছোট বয়স আছে সেটা আলাদা। যখন বালেগ হয়েছে সেখান থেকে তার ফরজিয়াত বিষয়গুলো মানা ফরজ। বুঝতে পেরেছেন? এই জন্য হাফ প্যান্ট পরা টোটালি যাবে না। মালকাস মারে অনেক মুরব্বী আছে না, এগুলো করবেন না। সময় অতি অল্প, আপনাদেরকে শেষ করতে হয়তো পারবো না।
বিশ্বনবীর চরিত্র এমন ছিল, তার মধ্যে থেকে একটু আপনাদেরকে তাজ দিয়েছি, তাজ। বিশ্বনবীর এত লাজুক ছিলেন, এত নম্র ভদ্র ছিলেন, তার বিবিদের থেকে আর্টিকেল প্রকাশ করা হয়েছে, বিবিদের বর্ণনা, তার বিবিরা যেগুলো বর্ণনা দিয়েছেন তার মধ্যে থেকে একটা কথা বলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতের জিন্দেগিতে এমন ভাবে জীবন যাপন করেছেন, বিবি শাসন করেছেন, মানুষ শাসন করেছেন, রাজত্ব করেছেন, এত কিছু করেছেন, নম্র ভাষায় কন্ট্রোল করেছেন। আজকে আমরা গরম হয়ে বিবিদেরকে কন্ট্রোল করতে পারি না, আমরা রাগান্বিত হয়ে গরম হয়ে মেজাজ দিয়ে আমাদের বাচ্চাদেরকে কন্ট্রোল করতে পারি না। তার একমাত্র কারণ আপনার মধ্যে বিশ্বনবীর আরো 10টা চরিত্রের গুণাগুলি আপনার মধ্যে না থাকার কারণে আপনার কথার দ্বারা, ওই হুমকির দ্বারা কাজ হয় না, আমলের দ্বারা আপনার আমল না থাকার কারণে, আপনার মধ্যে আমল না থাকার কারণে সন্তানকে যখন বলবেন বাবা নামাজ পড়, এই সন্তান বলবে আপনি নামাজ পড়েন না, আমি কিভাবে নামাজ পড়বো? কথা বলুন ঠিক কিনা? বাবা সুদ খায়, বাবা ঘুষ খায়, বাবা ইয়াবা খোর, বাবা ট্যাবলেট খোর, বাবা অ্যাম্পেল খোর, বাবা ফেন্সিডিল খায়, ডাল খায়, গাঁজা খায়, মদ খায়, মাগি খোর, এরকম আসা নাই? খারাপ ভাষায় বললাম, শুনতে খারাপ কিন্তু কথাটা বলি। এইরকম বাবা যখন তার সন্তানকে যখন তার লাইফ স্টাইলটা বিশ্ব নবীর মতন চলানোর জন্য তাগিদ দিবে, বাবা মানবে না, এই সন্তানও তার পূর্বের আচরণগুলো তুলে ধরে বলবে তুমিও মানো না, আমিও মানব না। এই জন্য একটা সন্তান ভালো জাতিকে উপহার দিতে গেলে, ইসলামিক কায়দায় সন্তান ভালো মানুষ করতে গেলে সর্বপ্রথম ভূমিকা যার লাগবে তার বাবা মা। কথা বলুন ঠিক কিনা? বাবা মাকে ভালো হতে হবে, আমাদের চরিত্র ভালো হতে হবে। আপনার সন্তানকে খালি নামাজ পড়ায় হুকুম দেওয়াটা যে দায়িত্ব, ওটা না, তার আচার ব্যবহার সুন্দর, নম্র ভদ্র, তার এরকম চরিত্র গুণগুলো যদি আমরা দিতে পারি, দেখবেন আপনার সন্তান জেনারেল পড়ুক, ডাক্তার হোক, পুলিশ হোক, ইঞ্জিনিয়ার হোক, যেই সেক্টরে থাক না কেন, সে দেখবেন ওই স্থান থেকে এমন ভাবে আপনার বাবা মাকে, সমাজকে, মুরব্বীকে, আলেম ওলামাদেরকে, ধর্মকে, ইসলামকে, বিশ্বনবীর সুন্নতকে এমন ভাবে প্রায়োরিটি দিবে, রেসপেক্ট করবে, আপনার এই সন্তানের কারণে আপনি জান্নাতে চলে যাবে। চিল্লাই বলে সুবহানাল্লাহ। আলেম হওয়া শর্ত নয়, হাফেজ হওয়া শর্ত নয়। আমরা তো বুঝি খালি আলেম ওলামা হলেই মনে জান্নাত। নো, সন্তানকে নবীজির আদর্শে মানুষ করাটা, কোরআনের আদর্শে মানুষ করাটাই হচ্ছে আদর্শ। এবং চিল্লাই বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনাদের কি একটা জিনিস জানেন না? হাদিসের ভাষায় 1 নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমল হয় তোমার নাজাতের জন্য কি হবে? যথেষ্ট। এবং হাদিসের ভাষায় আরো একটা কথা বলা হয়েছে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। 3 নম্বর হাদিসের মধ্যে বিশ্ব নবী বলেছেন তোমাদেরকে মুসলমান নরনারী প্রত্যেককেই শিক্ষা, ইসলাম শিক্ষা হোক, জাগতিক শিক্ষা হোক, ধর্ম শিক্ষা, এই ধর্মীয় শিক্ষা জ্ঞান অর্জন করা প্রত্যেকের জন্য ফরজ। চিল্লাই বলি সুবহানাল্লাহ। এখন আপনারা মনে করেন পরে কি হবে, তুই একটা ব্যবসা কর বাবা, কিন্তু এই বাপের জন্য সন্তানক শিক্ষা গ্রহণ করানো ফরজ। কি বলেন? নামাজ যেমন ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, এইরকম আপনার সন্তানকে বাবা হিসাবে এলেম শিক্ষা দিয়া ইসলামের জ্ঞান বুঝানা বাবা হিসাবে আপনার ফরজ। এটা আপনি জানেন না? কথা বলুন ঠিক কিনা? এটা ফরজ, শিক্ষা দিয়া ফরজ, নফল সুন্নত মুআক্কাদা এগুলো ভাবেন না। শিক্ষা দেয়া ফরজ, জ্ঞান দেয়া ফরজ। আপনার সন্তানকে যদি জ্ঞান না দিতে পারেন, বাবা হিসেবে আপনি ব্যর্থ বাবা। কথা বলুন ঠিক কিনা? এই জন্য শিখাবেন। বাবা হিসেবে না পারলে যেই একাডেমি স্থানে, যেগুলো প্ল্যাটফর্মে গেলে আপনার সন্তানকে জ্ঞান দিতে পারবেন, সেই জায়গা আপনি দেখাই দেন, সেই জায়গা সন্তানকে নিয়ে গিয়ে বিচরণ করান, দেখবেন সে ডেভেলপ হবে। কথা বলুন ঠিক কিনা? একজন মানুষ বিড়ি খায় না, কথা বলে শেষ, কত কথা বলতে পারবো না। একজন মানুষ বিড়ি খায় না, এক কথা বললে আমার হাজারো কথা আমার বেনে চলে আসে। আমি প্রিয় ভাইয়ের আমার বলি, বর্তমানে আমার বাবা অসুস্থ, মা অসুস্থ, বিবি অসুস্থ, এতগুলো মানুষ অসুস্থ, তারপরেও কোরআনের কথা যখন বলি,
তখন জানি আমার ভুলে যায় যে আমার পিছনের মানে কি চিন্তা বেনে আছে। যখন কোরআন হাদিসের কথা বলি মনে হয় এটাই আমার সবচেয়ে বড় দায়িত্ব। এই কথাটা মুসল্লির মাঝে পৌঁছায় দিতে পারলে এটার দ্বারা মানুষ হেদায়েত হবে। একজন মানুষ হেদায়েত হয়ে গেলে তার বিনিময়ে সকল ব্যক্তি এবং আমি সহ সবাই জান্নাতে চলে যাব। সকল সুবহানাল্লাহ। এমন হতে পারে এই কথাটা ভালো লেগে সেই ব্যক্তি আমার শুরু করে। একজন ব্যক্তি সিগারেট বিড়ি কিছু খায় না, গাঁজা এগুলো কিছু খায় না, যে বিড়ি খায় শুধু তার সাথে থাকে, বিড়ি টানে তার পাশে বসে আছে। বলেন তো আমি এই জব্বা আমি এটা আতর ব্যবহার করি, আমি যদি অনর্গল 24 ঘন্টা বিড়ি খাই এই লোকের সাথে ঘুরি, তাক মোটরসাইকেলে ঘুরি আর তাই বিড়ি টানে, বলেন তো আমার জব্বার থেকে আতরের গন্ধ বাড়াবে না বিড়ির গন্ধ? বলেন কিসের গন্ধ? বিড়ি। আপনারাই বললেন, মনে করে রাখবেন। তাহলে গাঁজা যারা খায় আরো অন্যান্য যারা স্মোকিং যারা করে তাদের সঙ্গে থাকলে যতই সেটা হুজুরের পোশাক হোক, দামি পোশাক হোক, আতর আলা হোক আর যেটাই হোক, এই ব্যক্তি ওই ব্যক্তির সংস্পর্শে থাকার কারণে তার গায়ের থেকে যে স্মাইল আসবে সেটা কি আসবে বলেন? সেই যে ব্যক্তি যেটা নেশা সেবন করেছে, বিড়ি হোক গাঁজার গন্ধ হোক, সেটাই আসবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, কোন ব্যক্তি বান্দা যদি আমার যদি সে কোরআনের হাদিসের তেলাওয়াতকারী না হোক, কোরআন হাদিস মানে না সেটা না হোক, হাদিস মানে না এটা না হোক, কোরআন তেলাওয়াত অনর্গল করে সেটা যায় আসে না, হাদিস অনর্গল সে আমল করে তেলাওয়াত করে সেটা না হোক, আবার সে কোরআন হাদিস বলতে পারে এরকম ব্যক্তি না হোক, সাধারণ মানুষ হোক না কেন, যদি একজন আল্লাহওয়ালার সঙ্গে যদি সংস্পর্শে থাকে, কোরআন হাদিসের যারা রাহবার রয়েছে তাদের সংস্পর্শে যদি থেকে থাকে, আল্লাহ রব্বুল আলামিন তাদের যে রুহানি ফয়েজের যেই গন্ধটায় আল্লাহওয়ালার কাছ থেকে যেটা বাহির হবে, এই রুহানি ফয়েজ যেটা বাহির হবে, কথা ভালো করে শুনবেন, আল্লাহওয়ালার সহবতে যদি মানুষ থেকে যায়, আল্লাহওয়ালার সহবতে থাকার কারণে ওর রুহানি ফয়েজের কিছু সুঘ্রাণ গন্ধ ইসমাইলটা এই ব্যক্তি আল্লাহওয়ালা না হলেও তার শরীরের মধ্যে এমন ভাবে আসর করবে, তার শরীর থেকে হুবাহুব আল্লাহওয়ালার মতন গন্ধটা তার শরীর থেকে বাইরে হয়ে আসবে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। যদিও সে আল্লাহওয়ালা না হোক, হাফেজ না হোক, আলেম না হোক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তি না হোক, ইসলামী স্কলার না হোক, এই সমস্ত ব্যক্তির সঙ্গে তার রিলেশন ভালো হওয়ার কারণে তার শরীর থেকে অটোমেটিকলি তার শরীর থেকে একটা আল্লাহ তাআলার রুহানি ফয়েজের গন্ধ তার শরীর থেকে অটোমেটিকলি আল্লাহ পেয়ে যাবে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন এই রুহানি ফয়েজের রুহানি এই ইসমাইলের আকর্ষণটা কখনো আপনার দিলকে কখনো মোর্চা ধরাবে না। আল্লাহ তাআলা এই রুহানি বাতাসের কারণে আপনার দিলে যেগুলো জান ধরেছে, মোর্চা ধরেছে, অসুস্থ হয়েছে, দুনিয়ার শয়তানের পিছনে চলার কারণে আপনার কলব যেগুলো জাং ধরে মোর্চা হয়ে নষ্ট হয়েছে, তাদের সংস্পর্শে থাকার কারণে, তাদের সংস্পর্শে উঠা বসার কারণে, তাদের কথা শোনার কারণে আল্লাহ রব্বুল আলামিন আপনাকেও তাদের গুণে গুণান্বিত করে নেবে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। বলেন তাহলে আমরা এখন ভালো ব্যক্তির সংস্পর্শে চলাফেরা করব না খারাপ ব্যক্তির সংস্পর্শে? বুঝতে পেরেছেন? চলতে হবে কাদের সংস্পর্শে? ভালো ব্যক্তির সংস্পর্শে। আমি শরীরে আতর দিলে আতরই গন্ধ বের হবে। আমি যদি এখন বিড়ি বেশি যদি শুধু অল টাইম আতর আপনাকে ব্যবহার করতে হবে না, শুধু আতরের দোকানের সামনে দাঁড়াবেন, আতর আপনাকে ভরে দেয়নি, অটোমেটিকলি গন্ধ পাবেন না? পাবেন না? পাবেন না? তাহলে আল্লাহওয়ালার দরবারে গেলে আপনি সেটা মানেন না মানেন, শোনেন না শোনেন, অটোমেটিকলি ওই কথার তাসির সে যদি ভালো ব্যক্তি হয়ে যায়, কোনো ব্যক্তির হৃদয় লেগে যাবে, সে আমল করবে অটোমেটিকলি। চিল্লাই বলে সুবহানাল্লাহ। এটা আপনাকে ভরে দিলেও, আতর ভরে দিলেও গন্ধ পাবেন, না দিলেও পারবেন, যেমন আতরের দোকানে। ঠিক আল্লাহওয়ালার দরবারে
কোরআনের সহবতে, কোরআনের মজলিসে, হাদিসের মজলিসে, এরকম ইসলামিক মজলিসে যারা হর হামেশায় থাকবে, তাদের এই হৃদয় কখনো বিনষ্ট হবে না, তাদের এই হৃদয়তে কখনো গুনার কাজ আসবে না, মিথ্যা কথা আসবে না, খারাপ চরিত্র আসবে না। সকলে বলুন কথা ঠিক কিনা? বিশ্বনবীর আরো চরিত্র গুণাগুলির মধ্যে বিশ্বনবী ছিলেন ন্যায়পরায়ণ একজন এমন ব্যক্তিত্ব, আমানতদার। বিশ্বনবী 10টা গুণের মধ্যে এমন একটা গুণ ছিল আমানতদার। বিশ্বনবীর কাছে কোনো ব্যক্তি যদি, ইহুদি নাসারাও হিন্দুরাও বিশ্বনবীর কাছে অনেক মাল বিশ্বনবীর কাছে আমানত রেখে বলতেন, মোহাম্মদ, মক্কাতে কোনো বিশ্বস্ত সত্যবাদী লোক পাইলাম না, আপনাকে সত্যবাদী মনে করে, আমানতদার মনে করে আমার মাল তোমার কাছে রেখে গেলাম। ওই মানুষ এরকম 1 বছর, 2 বছর, 12 বছর, 1 যুগ এইভাবে অনেক সময় ব্যয় করার পরে বিশ্বনবীর কাছে এসে যখন আবদার করেছে, বিশ্বনবী তার পুরা মালের আমানত যেভাবে, যেই প্যাকেটিং এ, যেই প্রসেসিং এ বিশ্বনবীর কাছে রেখে গিয়েছিল, ওইভাবে, ওই তায়ে, ওই ভাঁজেই বিশ্বনবী আবার তার আমানতের মালটা তার হাতে উঠাই দিয়েছে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। আপনার কাছে যদি, চুপ করে, আমি বুঝতে পেরেছি, মহাজন সাহেব বুঝতে পেরেছি, ছেড়ে দেবো এখনই। আমাদের হলে কি করতাম? আমাদের কাছে 1 লাখ টাকা রাখলে সেই 1 লাখ টাকা আবার আমরা বিয়ানের কাছে রেখে খাটাই, খাটানোর পরে 1 লাখ টাকা চাইলে আবার তাকে 1 লাখ টাকা ধরে দিই, ধরে দিয়ে তার হাতে দিয়ে দিই। ওই 1 লাখ টাকা 1 বছর রাখাতে এইদিকে আমার আবার 20,000 30,000 কামাই হয়েছে। কথা বলে ঠিক না? বা অনেক সময় রাখছে, আপনাকে রাখে গিয়েছে, টাকা চাইতে আসছে, মেজাজি গরম, ভাই তুই 1 মাস আগে বললি না, কি জন্য এত টাকা কি সঙ্গে সঙ্গে দেওয়া যায়, যা তো ভাই যা, ডিস্টার্ব করিস না, 1 মাস পরে লিস, এরকম কথা বলে কি বলে না? বলে। এগুলো আমানত। বিশ্বনবীর জামানায় এর থেকে কঠিন জিনিসের আমানতদারি বিশ্বনবী করেছে। আমাদের কাছে যেই আমানত, খেলতো টাকার কথা বললাম, সম্পদের আমানত রাখলে তো এই সম্পদই শেষ। কথা বলেন ঠিক কিনা? আর বিবি বাচ্চা রাখে গেলে তো বিবি বাচ্চা লয়, ওই বিবি বাচ্চা তার নামের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এগুলো না আমাদের অ্যাটিটিউড, এই বিশ্বনবীর উম্মত আমাদের অ্যাটিটিউড। এটা আফসোস লাগে, দুঃখ লাগে কথাগুলো বলতে। এখনো সময় আছে, সংশোধন হয় না। এগুলো চরিত্রের জিন্দিগি আপনি তৈরি করেন, আপনি যেখানেই থাকবেন শান্তিতে থাকবেন, পান্তা ভাত খায় আপনাকে সুখী মনে হবে, রাস্তাতে হাঁটবেন, আপনার দেখে একজন ব্যক্তি তৃপ্তি অনুভব করবে যে তার চেহারার দিকে তাকলে আমি শান্তি পাচ্ছি। আর সুদ খায়, ঘুষ খায়, চিটার নাম্বার 1, রাস্তাতে যায় কোটি কোটি টাকা, রাস্তাতে যায়, তার দিকে তাকালে মনে হয় ধরপড় শুরু হয়ে যায়, গেলে হয় রে, গেলে হয় রে, গেলে হয় রে। কথা বলেন ঠিক কিনা? জীবনে ভাবে তৈরি করেন, জীবন উন্নতি হয়ে যাবে। কথা শেষ, সামনে আগাবো না ইনশাল্লাহ। অনেক কথাই বলে ফেলে দিলাম, বেয়াদবি মনে করবেন না। ছোট মানুষ হয়, অনেক মুরব্বীকে সামনে রেখে অনেক ওজনের কথা বলেছি, কিন্তু আমি বলেছি একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য বলেছি। যদি আপনাদের এই রোগ থেকে থাকে, এগুলো থেকে বের হয়ে আসেন, আল্লাহ তাআলা আপনাকে বিশ্বনবীর উম্মত হিসাবে কবুল করে নিয়ে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। চিল্লায় বলে সুবহানাল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নত বাকি রয়েছে, সুন্নত আদায় করে